অল বেঙ্গল চ্যারিটেবল ট্রাস্টের আজকে একটা বৃহত্তম যে যোগ্য অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আসতে পেরে আমার খুব ভালো লাগছে। তবে আমার কাছে একটাই বক্তব্য, যদি একটা ফুলের বাগানে ফুল এবং ফল দিয়ে সাজানো থাকে, সে বাগানটা দেখতে খুব সুন্দর লাগে। আমি চাইব যে অল বেঙ্গল চ্যারিটেবল ট্রাস্টের ইমাম মহাজনরা একত্র হয়ে এই ফুল বাগান তৈরি করুক, এক একটা মসজিদ তৈরি করুক, এক একটা মসজিদের সুন্দর শোভা তৈরি করুক। এই শোভা আমার দেখতে খুব ভালো লাগে। কেন আমি এদের আবির্ভাব একটু জানতে পারি। এই দক্ষিণ চব্বিশ পরগনা ভাঙর ওয়েতে একটা সুন্দরভাবে আশ্রম করা ওরা প্রতিযোগিতা করেছিল। আমি তখন ওই দক্ষিণ চব্বিশ পরগনা কাশীপুর থানাতে সিদ্দিকুল্লাহ চৌধুরীর সঙ্গে একটা ওই প্রোগ্রাম করতে আসি। সেটা হচ্ছে আমাদের জমিয়েদের। তা ওইখানে আমাদের ডিএম এসপি সবাই আমাকে এসে ধরে যে মহারাজ, আমাদের এই এলাকায় একটা সন্তোষ খুব সৃষ্টি হচ্ছে। এখানে বিভিন্ন রকম সমাজ বিরোধী মানুষেরা এমনভাবে সংগঠন তৈরি করেছে যে গ্রামের ছেলেমেয়েরা স্কুল কলেজ যেতে পারে না, খুব সমস্যা দেখা দেয়। তাই ওই জায়গাটা দেখতে গেলাম। যেতে আমার সবচেয়ে ভালো লাগলো, একটা হিন্দু ভাইরা কিন্তু কেউ আসে না। ইমাম ভাইরা এবং সমস্ত মসজিদের যারা ছিল তারা বললো, মহারাজ আপনি একবার হ্যাঁ বলুন, তাহলে কিন্তু আমরা কাজ করতে পারি। তা আমি বললাম, বেশ, তোমরা যদি এগিয়ে আসো আমি তোমাদের পাশে আছি। তারা দেখা গেল রাতারাতির মধ্যে, মাত্র 6টা দিনের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনা সোনারপুর এলাকা ঠিক জলপথেতে, যেখানে আমাদের নিউ বামঘাটা, ওখানে একটা সুন্দর আশ্রম করলেন। আমি গিয়ে দেখলাম শুধু আছে কি না মদের বোতল আছে আর অসংখ্য মানুষের হাড়গোড় ইত্যাদি আছে। দেখলাম যে ওরা এত সুন্দর করে সংগঠন তৈরি করলো, একটা সুন্দর আশ্রমও তৈরি করে ফেললো। তাতে দেখা গেল 10,000 ইসলাম ভাইয়েরা আছে আর 4,000 মতো হিন্দু ভাই বোনেরা আছে। তার আশ্রমের মধ্যে সুন্দরভাবে সংগঠন তৈরি করে কমপ্লিট করলো। 5 বছর তারা সুন্দর চালালো। কিন্তু বর্তমান প্রশাসন বিভাগ সেটাকে এসে নষ্ট করে দিল। তারা বলল এখানে সরকারি কোনো কাগজপত্র নেই। কিন্তু ওই জায়গাটা 42 বিঘে প্লট সরকারি জায়গা পড়েছিল, যেই জায়গায় এই সমস্ত গণ্ডগোল হতো। কিন্তু সেই জায়গায় যদি মাত্র 2 বিঘে প্লটের মধ্যে একটা সংগঠন তৈরি থাকে, তাহলে সেটা ভালো লাগে। কিন্তু দেখলাম প্রতিবাদে কোনো একটা লোক নেই। ইসলাম ভাইরা এলো না, হিন্দু ভাইরা এলো না। এরা মাত্র 1 ঘন্টায় আশ্রমটিকে অপারেশন করে তুলে দিল। তাহলে আমার কাছে এটা দুঃখ লাগে, ইসলাম ভাইরা আছে, হিন্দু ভাইরাও আছে, কিন্তু আমরা যদি সমাজে সবাই একত্রভাবে কোনো কাজ করি, যেমন মসজিদও নষ্ট হবে না, তার মন্দিরও নষ্ট হবে না। আমি চাইব দক্ষিণ চব্বিশ পরগনায় এইরকম মানুষ যদি একত্র হয়ে সুন্দরভাবে বাড়ির সংগঠনটাকে তৈরি করতে পারে, খুব ভালো লাগবে। আজ ইমাম মহাজনের এই যে সংগঠন, এটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে। যে কেন আমি আজকের নয়, আমি বহুদিন বহু জেলায় জেলায় ইমাম সংগঠনের প্রোগ্রাম করি এবং আসি, কিন্তু এদের মধ্যে যে একাত্ম যে মেলবন্ধন, ভাই ভাই যে মেলবন্ধন কোথায় দেখতে পাই না। এই ভাই ভাই মেলবন্ধনের জন্যে আমার খুব আনন্দ লাগে এবং আমি আরও চাইছি এই সংগঠন আরও বৃহত্তর হোক। সবাই যদি একত্রে করিয়া কাজ নাহি যাবে নাহিলায়, সমস্ত ইমাম ভাইরা যদি একত্রে জোট বেঁধে থাকে, তাহলে মসজিদের সংগঠনগুলো যেমন তৈরি হবে। দেশে যেখানে দেখা যাবে দুর্ভিক্ষ হচ্ছে, যেখানে দেখা যাবে বাধা বিঘ্ন আসছে, সেইগুলো যদি আমরা সবাই মিলে ঝাঁপিয়ে পড়ি, তাহলে সমস্যার সমাধান হবে। সেই সমাধানের জন্য আমরা সবার কাছে একটি দাবি রাখবো যে আমরা যেখানে হিন্দুদের মধ্যে সমাধান আছে সেটাও আমাদের সমাধান করতে হবে, ইসলামের মধ্যে সমস্যা আছে সেটাও সমাধান করতে হবে। এই বলে আমি বক্তব্য শেষ করে বলি। ওম দর্শক।